আমার বাবা নির্ভরভাবে হত্যা করছে, ফাঁসি চাই। কয়েকদিন আগেও যে বাড়িতে সবসময় আনন্দ আর হাসির জোয়ার বইত, সেখানে এখন শুধুই কান্নার শব্দ। যে মানুষটির হাসিতে মুখরিত থাকত সংসার, যিনি প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করে ফিরতেন সন্তানদের মুখে একটুখানি হাসি ফোটাতে, আজ তিনিই রয়েছেন নিথর। রংপুরের মিঠাপুকুর উপজেলার উঁচা বালুয়া এলাকায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে সাইদ নামের এক যুবককে। তার মৃত্যুর পর থেকেই যেন থেমে গেছে পুরো পরিবারের জীবন। পরিবারের দাবি, সাইদকে হত্যার পেছনে টাকার লেনদেন ও পূর্ব পরিকল্পনার বিষয় থাকতে পারে। তাদের অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যায় সবুজ নামে সাইদের এক বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরদিন সকালে উপজেলার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইদের স্ত্রী ও ভাই কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারই ঘনিষ্ঠ বন্ধু সবুজ। আমার স্বামী একজন ভালো মানুষ ছিল, বাজারে দুধ বিক্রি করছিল। দুধ বিক্রি করে বাড়ি আসছিল, আসিয়ে আমাকে বলতেছে তরকারি ভাত হয়েছে, বলে হ্যাঁ কত সবুজকে ডাকি নিয়ে আসি ভাত খামো আছে, কত কয়ে বাড়ি গেছে। আর আমার স্বামী পরের দিন ফিরে লাস্ট আমি বাড়ি, কিভাবে আমার হলো সংসার বাচ্চা দুটাকে দেখবে, একেবারে কলতলা বেঁকে যে হত্যা করছে ভাই, করবলার প্রার্থে যেমন ইমাম আলোচনাকে শহীদ করছে, তেমনি ভাবে তার গলা কাটানো হয়েছে। আমি যে সরকারের কাছে আবেদন করছি, সরকারের জন্য এর বিচার করে এই খুনিকে যেন ফাঁসি দণ্ড দেওয়া হয়। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল নিহতের দুই ছোট্ট সন্তানকে ঘিরে। মাত্র ৮ বছরের ছোট্ট ছেলে আর 14 বছরের কিশোরী মেয়ে। স্কুলে যাওয়ার বয়সে আজ তারা হারিয়েছে তাদের সবচেয়ে বড় আশ্রয়, বাবাকে। একসময় বাবার কাঁধে চড়ে ঘুরে বেড়ানো শিশুরা আজ বাবার লাশের পাশে নির্বাক। তাদের নিষ্পাপ চোখে শুধু আতঙ্ক আর অজানা শূন্যতা। আমার বাবা আমার খরচ চালাইতো, এখন আমার পড়াশোনার খরচ চালানোর মতো কেউ নেই। এখন আমি সরকারের কাছে আবেদন করছি, আমার বাবা নির্ভরভাবে হত্যা করছে, ফাঁসি চাই। স্থানীয়দের ভাষ্য, নিহত যুবক সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। দিনভর পরিশ্রম শেষে পরিবার নিয়েছিল তার ছোট্ট পৃথিবী, কিন্তু সেই পৃথিবী এক রাতেই ধ্বংস করে দিল দুর্বৃত্তরা। এলাকা জুড়ে এখন শোকের ছায়া। সাইদের এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পরদিন সকালবেলা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে ওইরকম আর কি কাপড় চোপড় গুলো মুখ দেখি চিনে যায়নি। পরবর্তীতে ওইখানে গেছিলাম, দেখতে পাইনি। ঘরে মিঠে পুকুরে দেওয়া শুনি, দেখি ভালোভাবে যে আমার বড় ভাই তিনি আর কি। আমরা এই হত্যাকাণ্ডের ফাঁসি চাই সবুজের সাথে যারা জড়িত ছিল তাদেরও আমরা বিচার। দিন কারোর সাথে কোনো কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি কিছুই ছিল না। তোর কোনো গ্রামে যে কোনো দোষ ছিল সেটাও না, কিন্তু কারোর সাথে কোনো ঝগড়াঝাটি কিছু নয়। পুলিশ গ্রেপ্তার করে নাই এখনো ওকে, ও তো বাড়িতে ঘুরে বেড়াইতেছে। নিয়ে গেল কিভাবে নিয়ে যা মারির সবুজ তা বিচার চাই অথবা ফাঁসি চাই তার। এদিকে পুলিশ বলছে, আসামি ধরতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে তারা। আসামিদের ধরার জন্য বিভিন্ন জায়গায় রেড দেওয়া হচ্ছে। তো আসলে তদন্তাধীন আছে, তো ভিডিও এটা আবু সাইদের ফাঁস হওয়াতে ওখানে একদিন সেখানে ভিডিও করে আবু সাইদের নাম বলাতেই আসলে সমস্যা হয়ে গেছে। আমরা এখন এই মুহূর্তে কোনো আসলে মন্তব্য করা যাবে না। আমরা কিছু টার্গেট করছি তাদের অভিযান, এবং কালকেও অভিযান হয়েছে, মোটামুটি অভিযান আছে। ওইটাতে ফাঁস হওয়াতে অনেক কিছু ঢাকা দিচ্ছে। রংপুরের এই নির্মম হত্যাকাণ্ড আবারও মনে করিয়ে দিল, একটি পরিবারের সবচেয়ে বড় আশ্রয় হারিয়ে গেলে কেবল একজন মানুষ নয়, ভেঙে পড়ে পুরো একটি পৃথিবী। আজ সেই পৃথিবীর ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে কাঁদছে দুটি শিশু, কাঁদছে একটি পরিবার। এই হত্যার সুষ্ঠু বিচারই যেন এখন তাদের একমাত্র চাওয়া।